বাংলাদেশের উত্তরাঞ্চল সহ সিলেটের বেশ কিছু এলাকাতে কিন্তু পুনরায় বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং সিলেটে কিন্তু এই মুহূর্তে বন্যার একটি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং যার ফলে কিন্তু আবারও বৃষ্টিপাত দেখা গেলে কিন্তু বিষয়টা কিন্তু আরো বন্যার আকার দিকে একদম নিশ্চিতভাবে চলে যাওয়ার একটি সম্ভাবনা রাখছে। তো বিস্তারিত আলোচনা করব আবহাওয়া নিয়ে এবং আজকের তারিখটা যদি বলি তাহলে আজকে দেখতে পাচ্ছেন 1 তারিখ এবং আগামীকালকে হচ্ছে 2 তারিখ এবং আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। আগামীকালকে 2 তারিখ এবং তারপরের দিন হচ্ছে 3 তারিখ অর্থাৎ 3 জুন এবং 2 জুন কেমন থাকছে আবহাওয়া। অগ্রিম আবহাওয়ার আপডেটটাই মূলত আপনাদের দেওয়াটাই আমাদের কাজ। তো এই মুহূর্তে আপনাদের নিয়ে আমরা প্রথমে যদি কথা বলি তাহলে বৃষ্টিপাত নিয়ে কথা বলবো, এরপর আমরা আসবো প্রথমে আমরা কথা বলবো তাপমাত্রা নিয়ে, এরপর আমরা কথা বলবো বৃষ্টিপাত নিয়ে। তো তাপমাত্রা নিয়ে এই মুহূর্তে যদি কথা বলি তাহলে বাংলাদেশের গড় তাপমাত্রা আপনারা লক্ষ্য করতে পারবেন আগামী কয়েকদিন, আগামী 2 থেকে 3 দিন প্রায় স্বাভাবিক একটি তাপমাত্রা থাকবে। 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। তবে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী এই এলাকাগুলোতে কিন্তু একটু তুলনামূলকভাবে কম তাপমাত্রা পড়বে। একই সাথে কিন্তু সিলেট অঞ্চল, সিলেটের কথা যদি বলি সেক্ষেত্রে সিলেট অঞ্চলে আপনার মোটামুটি অন্যান্য এলাকার তুলনায় হালকা একটু কম দেখতে পাবেন। তবে ময়মনসিংহ, শেরপুর এই এলাকাগুলোতেও একটু কম তাপমাত্রা থাকবে। একই সাথে রংপুরেও হালকা কম তাপমাত্রা লক্ষ্য করা যাবে। এছাড়া সারা দেশেই কিন্তু 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে। রংপুরে থাকছে 29 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, সিলেটে থাকছে 31 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, ময়মনসিংহে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। আর নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এই এলাকাগুলোতে যেহেতু সমুদ্রের দমকা হাওয়া প্রবাহিত হয় যার ফলে কিন্তু এখানে একটু ঠান্ডা প্রবাহ থাকতে পারে এবং 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। এছাড়া যদি আপনাদের দেখেন তাহলে প্রত্যেকটি এলাকাতেই কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। তো একই সাথে যদি আমরা কলকাতার দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি সেক্ষেত্রে দেখতে পাবেন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, তারপর হচ্ছে বিশনপুর এই এলাকাগুলোতে কিন্তু তুলনামূলকভাবে একটু কম তাপমাত্রা, এলাকাগুলোতে তুলনামূলকভাবে একটু বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাবে 38 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এছাড়া কিন্তু প্রত্যেকটি এলাকাতেই বেশ বেশি পরিমাণেই কম তাপমাত্রা লক্ষ্য করা যাবে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর যদি আমরা একটু কথা বলি দার্জিলিং, শিলিগুড়ি এই এলাকাগুলো তাহলে দেখতে পাবেন 35 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে মোটামুটি তাপমাত্রা থাকবে। এছাড়া কিন্তু তেমন কোথাও আমরা লক্ষ্য করতে পারছি না বেশি তাপমাত্রা। এবার আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব বৃষ্টিপাতের দিকে। তো বৃষ্টিপাতের দিকে যদি তাকাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন শেরপুর, ময়মনসিংহ, রংপুর, বগুড়া, শেরপুর, ময়মনসিংহ এই এলাকাগুলোতে আগামীকালকে বিকালের দিকে, বিকালের পরপর সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া রাতের বেলা কিন্তু রাতের দিকে কিন্তু লক্ষ্য করা যাবে রংপুর, দিনাজপুর, নওগাঁ, বগুড়া, শেরপুর। আমি আবারও বলছি ভালো করে খেয়াল করবেন, রংপুর, দিনাজপুর, নওগাঁ, বগুড়া, শেরপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী, নবাবগঞ্জ। এছাড়া থাকছে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, তারপরে হচ্ছে নরসিংদী, ঢাকা, ফরিদপুর, নাগরপুর, পাবনা, যশোর, রাজশাহী, নবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, নাগরপুর, পাবনা, ফরিদপুর, যশোর এই এলাকাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করা হয়েছে আবহাওয়া অফিস থেকে রাতের দিকে। এবং বিশেষ করে শেরপুর এবং ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাত নিশ্চিতভাবে হবে আগামীকালকে রাতের পরপর। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ এবং লাস্ট আপডেট আবহাওয়া নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।